ঠাকুরগাঁওয়ের সারা ছাড়াই বোরো ধানের চারা রোপণ করছেন অনেক চাষি। অনেকে আবার ডিলারের কাছে চাহিদা মতো সার না পেয়ে খুচরা বাজারে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। এতে উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তা করেছেন তারা। ঠাকুরগাঁও থেকে সোহেল পারভেজের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ আজম তামান্না। বড় বীজতলা থেকে চারা তুলে ফসলের জমিতে রোপণে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। প্রতিদিন ভোর থেকে এই কর্মযজ্ঞ চলে সন্ধ্যা পর্যন্ত। তবে এবার ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় তারা। কৃষকরা 28, 29 ও 89 জাতের বড় ধানের চারা রোপণ করলেও সংশ্লিষ্ট ডিলারের কাছে চাহিদা মতো সার পাচ্ছেন না। ফলে খুচরা বাজার থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 100 থেকে 200 টাকা বেশি দামে সার সংগ্রহ করছেন। পাশাপাশি পরিবহনেও অতিরিক্ত খরচ হচ্ছে। কৃষক তো এবার মানুষ হতাশা হয়ে গেছি আমরা, সার ছাড়া আমরা এবার রবা কাটতেছি। সারের দাম যদি একটু কম হয় তাহলে আরো বেশি ভালো হতো। সার পাইতে একটু সমস্যা হচ্ছে, আর মজুরি দাম বেশি পাচ্ছি, হালের দাম লাগছে বেশি, পানির দাম লাগছে। খুচরা সার ব্যবসায়ীরা বলছেন ডিলারের কাছে চাহিদা মতো সার না পেয়ে তাদের কাছ থেকে বাধ্য হয়ে সার ক্রয় করছেন। অন্যদিকে ডিলাররা বলছেন অতিরিক্ত দামে সার বিক্রয়ের কোনো সুযোগ নেই। কৃষকরা ডিলারের কাছে তো চাহিদা মতো সার পাচ্ছে না, হয়তো তার 10 বস্তা দরকার, পাচ্ছে 5 বস্তা, বাকিটুকু সার তখন আমাদের খুচরা বিক্রেতার কাছ থেকে তারা সংগ্রহ করে। আমাদের জেলা পর্যায়ের যে চাহিদা আছে তাতে আমাদের সরবরাহ ইউরিয়ার পর্যাপ্ত আছে, টিএসপি আছে, আর ডিএপিটা আমাদের পাইপলাইনে আছে। ইনশাল্লাহ সারের কোনো ঘাটতি হবে না। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, অসাধু সার ব্যবসায়ীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতি মাসেই কিন্তু মোবাইল পরিচালনার মাধ্যমে আমরা অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে কিন্তু শাস্তি প্রদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিএডিসি ডিলার আমরা তাদের লাইসেন্স পর্যন্ত বাতিল করতে সমর্থ হয়েছি। চলতি বছর জেলায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 62,250 হেক্টর জমিতে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।